नमस्कार बंधुरा वेलकम टू कुकिंग एंड बेकिंग विद शताब्दी। आज के चले एसेছি বাঙালির খুবই একটি পছন্দের রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে রয়েছে লাউ পোস্ত। আজকের রেসিপিটি না তো শুধু সুস্বাদু, খুবই একটি হেলদি রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। লাউ পোস্ত বানানোর জন্য প্রথমে আমি ফ্রাইং প্যানে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এরপরে তেলে এখানে আমি লাউ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের লাউয়ের অর্ধেক লাউ নিয়েছি, যেটা খোসা ছাড়িয়ে ছোট করে টুকরো করে নিয়েছি। লাউটাকে এবারে আমি ভাপিয়ে নেব। তার জন্য আমি ওপর থেকে অল্প একটু নুন দিয়ে নিলাম আর সব কিছু মিশিয়ে দিয়ে গ্যাসটাকে লো করে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে বা হালকা সেদ্ধ করে নেব। যতক্ষণ লাউটা সেদ্ধ হচ্ছে অন্যদিকে আমি পোস্ত বেটে নেব। এখানে আমি 2 বড় চামচ পোস্ত নিয়েছি। পোস্তটা আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, কিন্তু আজকে আমি খুব সহজে পোস্ত বাটা কী করে করতে হয় সেটা শেয়ার করছি। প্রথমে পোস্তটা ড্রাই করে গুঁড়িয়ে নেব। দেখুন খুব মিহিভাবে পোস্তটা গোড়ানো হয়ে গেছে। এরপরে এখানে আমি অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, তার সঙ্গে একখানা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন সব কিছু দিয়ে আর একবার মিক্সিং গ্রাইন্ডারে বেটে নিলেই আমাদের পোস্ত বাটা রেডি হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি লাউটা চেক করে নেব। দেখুন লাউটা নরম হয়ে এসছে আর নিচে থেকেই অনেকটা জল বেরিয়ে এসছে লাউ থেকে। এরপরে আমি লাউয়ে পোস্ত বাটাটা দিয়ে দেব আর এর সাথে 1 বাটি জলটা আমি পোস্ত বাটার জারটা ধুয়ে আমি দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব, দিয়ে আর ফুটতে দেব। যেই ফুটতে শুরু হয়ে যাবে সেই সময় গ্যাসটা আবার কমিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটতে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবারে দেখুন লাউটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। সব কিছু একবার মিশিয়ে নেব আর নামানোর আগে 1 ছোট চামচ কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এরকমভাবেই আমাদের দারুণ স্বাদে সাথে হেলদি লাউ পোস্ত রেডি হয়ে গেছে। কোনো মশলা ছাড়াই এই লাউ পোস্তটা দারুণ সুস্বাদু আর পেট ঠান্ডা করতে খুবই উপকারী। তাহলে আপনারাও বানান আর আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতন ভিডিওতে একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইল, সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও রিকোয়েস্ট রইল। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।